হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেল, অনেক বলতে প্রায় 2 মাসের গ্যাপ আছে ভিডিওতে। ব্যক্তিগত কিছু সমস্যার মধ্যে ছিলাম, তাই ভিডিও আসতে পারেনি। তো আজ আশা করি তোমরা বোর্ড দেখে বুঝতেই পারছো যে আমাদের টপিক আজকে কি হবে। আজ থেকে আমরা ওয়ার্ল্ড ম্যাপিং শুরু করব। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ওয়ার্ল্ড ম্যাপিং, তার কারণ সামনে তোমাদের রেলওয়ের এক্সাম রয়েছে। বিভিন্ন টপিকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো কি তোমাদের ওয়ার্ল্ড ম্যাপিং, ঠিক আছে। তো আজ এখন বর্তমানে ঘড়িতে যদি দেখা যায় এখন 1:30 বাজছে ঘড়িতে। তো আজকে রাতের বেলা আমরা ভিডিওটা আমি লোড করছি, শ্যুট করছি ভিডিওটা, আর এটা আপডেট কালকে, মানে ধরে নাও কালকে সন্ধ্যাবেলার মধ্যে ভিডিওটা ইউটিউবে পাবলিশ করে দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু সময়ের খুব প্রবলেম, তাই রাতের বেলা ভিডিও করা হচ্ছে। তো সময় নষ্ট না করে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্বের পর্বত, ঠিক আছে। ওয়ার্ল্ডে কি কি মাউন্টেন আছে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ টপিক ওয়ার্ল্ড মাউন্টেন। তো বিশ্বের পর্বত পড়ার আগে সবার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো, আশা করি তোমরা সকলেই জানো, এটা হচ্ছে নর্থ আমেরিকা মহাদেশ। আমাদের 7টা মহাদেশ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা মহাদেশ 2 নম্বর। 3 নম্বর এটা হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা অস্ট্রেলিয়া। আর সব থেকে নিচে যদি আমরা ধরে নিই, যেটা হচ্ছে এই ক্ষেত্রটা যদি আমরা ধরে নিই, মানে এর থেকে আরও নিচেই রয়েছে, ঠিক আছে। যেহেতু নিচে তোমাদের বোর্ডে দেখতে পাওয়া যাবে না বলে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা এখানে রয়েছে কি আন্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে। একটু আস্তে আস্তে বলবো যেহেতু গলার অবস্থা তো খুব সমস্যায় রয়েছে, ভিডিও হয়তো বড় হতে পারে, তো মানে চাপের কিছু নেই, আস্তে আস্তে তোমরা দেখবা, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ টপিক এটা। এরপর আস্তে আস্তে আমরা বিশ্বের মরুভূমি, বিশ্বে কী কী জলসন্ধি আছে, বিশ্বের কোথায় কোথায় কোন গ্রাসল্যান্ড আছে, এগুলো সব নিয়ে, এবং পার্টিকুলারলি আমরা এশিয়া মহাদেশ নিয়েও আলোচনা করব, অস্ট্রেলিয়া মহাদেশ নিয়ে, নর্থ আমেরিকা, আস্তে আস্তে সব আলোচনা করব। আমি তোমাদেরকে কথা তো দিতে পারছি না কবে করব, কিন্তু সব বিষয় নিয়ে আস্তে 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 আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে কি ওয়ার্ল্ড মাউন্টেন। তো আমরা 7টা মহাদেশ দেখে নিলাম। প্রথমে হচ্ছে নর্থ আমেরিকা মহাদেশ, এই যে এটা। তারপর হচ্ছে সাউথ আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ, ঠিক আছে। এটা এশিয়া মহাদেশ, এটা এশিয়া, এটা হচ্ছে কি অস্ট্রেলিয়া, নিচে হচ্ছে কি আন্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে। এবার দেখো বিশ্বের পর্বত, আমরা প্রথমে মেন পর্বতগুলো দেখব, যেগুলো যেগুলো মেন জায়গা আছে, ঠিক আছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখব সেটা হচ্ছে 7 সামিট কাদের বলে, ঠিক আছে। 7 সামিট মানে 7টা মহাদেশের সবথেকে উঁচু উঁচু শৃঙ্গ যেগুলো, ঠিক আছে। তো আমরা সেই পর্বতগুলো দেখব, আর সেই শৃঙ্গ কোনগুলো আছে সেগুলো। এই ম্যাপ পড়ার আগে তোমাকে সবসময় পাশে একটা নোটবুক, কপি বুক, এবং ওর সাথে তোমাকে সবসময় অ্যাটলাস বা ওয়ার্ল্ডের ম্যাপ পাশে রাখতে হবে, না হলে তোমরা এটা ধারণা তৈরি করতে পারবে না, ঠিক আছে। বেসিক প্রথমে ধারণা তোমাকে তৈরি করতে হবে ওয়ার্ল্ড মাউন্টেনের ক্ষেত্রে বা বিশ্বের ম্যাপের ক্ষেত্রে বা যে কোনো জিওগ্রাফির কোনো টপিকের ক্ষেত্রে তোমাকে সবার আগে কী তৈরি করতে হবে, ধারণা তৈরি করতে হবে। তার জন্য তোমাকে ওয়ার্ল্ডের ম্যাপ পাশে রাখতে হবে, ঠিক আছে। তো সবার আগে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে কি, আমরা জানি এটা হচ্ছে নর্থ আমেরিকা মহাদেশ, ঠিক আছে। এই জায়গাটাতে যদি আমরা ধরি, এখানে একটা দেশ আছে যেটাকে আমরা বলি আলাস্কা। দেশ তো না, এটা একটা জায়গায় ধরে নিলাম আমরা, এটাকে ধরলাম কি আলাস্কা, ঠিক আছে। আলাস্কা আগে রাশিয়ার আন্ডারে ছিল, তোমরা এটা নোট করে নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ। কেননা এটা তো এখানে আমরা সমান করে দেখেছি, অ্যাকচুয়ালি তো গোল। তো এটা যদি আমরা গোল করি তাহলে এই সাইডটা কোথায় আসবে, এই দিকেই আসবে। তো আলাস্কা আগে কার ইয়েতে ছিল, আলাস্কা আগে রাশিয়ার কন্ট্রোলে ছিল। তো রাশিয়া আলাস্কাকে কার কাছে বিক্রি করে দিয়েছে, আমেরিকার কাছে। আমেরিকা এখানে আছে আমরা জানি, আর এটা হচ্ছে কোন দেশ, এখানে হচ্ছে আমরা কানাডাকে ধরতে পারি, এখানে আমরা কানাডা, এখানে হচ্ছে কি ইউএসএ, ঠিক আছে। এগুলো তোমাকে ম্যাপ পাশে রাখতে হবে, নাহলে খুব সমস্যা হয়ে যাবে। তো আলাস্কা আছে, ঠিক আছে। তো আলাস্কাতে একটা মাউন্টেন রয়েছে, আলাস্কাতে একটা কি রয়েছে মাউন্টেন, এক্স্যাক্ট এরকমভাবে মাউন্টেন রয়েছে যেটাকে আমরা আলাস্কা রেঞ্জ বলছি, ঠিক আছে। এখানে কি রয়েছে আলাস্কা রেঞ্জ। আর
আর এরই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ম্যাকিনলে বা মাউন্ট ডেনালি। তোমরা খাতায় নোট করে নিতে পারো, আমার এখানে লিখলে অনেক সময় চলে যাবে আর জায়গাও কম রয়েছে, ঠিক আছে। তো আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট ম্যাকিনলে বা মাউন্ট ডেনালি, ঠিক আছে। এটা হচ্ছে নর্থ আমেরিকা মহাদেশ, আমরা জানি এটা নর্থ। এখান থেকে কি আছে? এখানে পানামা খাল আছে, যেটা নর্থ আমেরিকার সাউথ আমেরিকাকে আলাদা করে, কি? পানামা খাল। তো উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট ম্যাকিনলে বা মাউন্ট ডেনালি, যেটা আলাস্কা রেঞ্জের উপর অবস্থিত। এবার আমরা দেখব, তাহলে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তো দক্ষিণ আমেরিকা এখান থেকে শুরু হয়। তো দক্ষিণ আমেরিকা এটা লম্বাভাবে এরকম পর্বত রয়েছে, একদম দক্ষিণ আমেরিকায় কি রয়েছে? লম্বাভাবে এরকম একটা পর্বত রয়েছে, যার উপরে একটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, যেটাকে আমরা এখানে দেখাতে পারি। এখানে একটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, যেটাকে, এই পর্বতটার নাম হচ্ছে এন্ডিজ পর্বত। পর্বতটার নাম কি? এন্ডিজ পর্বত, ঠিক আছে। আর এর উপরে যে সর্বোচ্চ শৃঙ্গটা রয়েছে, যেটা ধরে নিলাম আমি, সেটা হলো কি? এটার নাম হচ্ছে মাউন্ট একাঙ্কাগুয়া। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এবং এন্ডিজ হচ্ছে বিশ্বের সবথেকে লম্বা পর্বত শ্রেণী, মানে এন্ডিজ পর্বত বিশ্বের সবথেকে, এখানে চিলি দেশ আছে আমরা জানি, ঠিক আছে। তো যখন আমরা দেশ দেখব, পলিটিক্যাল দেখব, তখন আমরা দক্ষিণ আমেরিকায়, তোমরা যদি ম্যাপ তোমাদের কাছে থাকে তোমরা দেখতে পাবা, এখানে চিলি আছে, পেরু আছে, বলিভিয়া বলে পরপর প্রদেশ, এখানে ব্রাজিল আছে, পুরোটা কি এটা? ব্রাজিল আছে। তো এই যে পর্বতটার নাম আমরা কি বললাম? এই পর্বতটার নাম হচ্ছে আমাদের এন্ডিজ পর্বত। এটা হচ্ছে বিশ্বের সবথেকে লম্বা পর্বত শ্রেণী। আমরা এর পরেই দেখব বিশ্বের সবথেকে লম্বা পর্বত শ্রেণী। তো এন্ডিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? একাঙ্কাগুয়া, যেটা এখানে অবস্থিত, একাঙ্কাগুয়া। এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। কোন পর্বতের উপর? এন্ডিজ পর্বত। তাহলে আবার আমরা যদি দেখি, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? যেটা হলো মাউন্ট ম্যাকিনলে বা মাউন্ট ডেনালি। এটা কোন পর্বত শ্রেণীর ওপর আছে? আলাস্কা রেঞ্জের ওপর অবস্থিত, ঠিক আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট একাঙ্কাগুয়া, যেটা হচ্ছে কার ওপর আছে? এটা আছে হচ্ছে আমাদের এন্ডিজ পর্বতের ওপর, দক্ষিণ আমেরিকার হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে ইউরোপ। আমরা জানি এটা এশিয়া মহাদেশ, আর এটাকে যদি আমরা ধরি, এখানে ডিভাইডিং করি, এখানে একটা পর্বত আছে যার নাম হচ্ছে কি? যেটার নাম হচ্ছে ইউরাল পর্বত। জিজ্ঞেস করে তোমাদেরকে, এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করে কোন পর্বত? এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করে হচ্ছে ইউরাল পর্বত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদেরকে জিজ্ঞেস করবে এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করছে কোন পর্বত? ইউরাল পর্বত, ঠিক আছে। তো এইখানে একটা পর্বত আছে, এখানে একটা কি আছে? পর্বত আছে, আমরা ধরে নিচ্ছি ইউরোপে। এর পর্বতটার নাম হচ্ছে ককেসাস পর্বত। পর্বতটার নাম, শ্রেণীটার নাম কি বললাম? ককেসাস। আর এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, যার নাম হচ্ছে মাউন্ট এলব্রুস। কি বললাম আমি? মাউন্ট এলব্রুস। এটা হচ্ছে কি? ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। এটা হচ্ছে কি? ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। আর কোন পর্বতের উপর আছে? মাউন্ট এলব্রুস। কোন পর্বতের উপর আছে? ককেসাস এর উপর আছে, ঠিক আছে। তাহলে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জেনে নিলাম এলব্রুস, যেটা কার উপর আছে? ককেসাসের উপর আছে, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা মহাদেশ দেখা হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে কি? এবার আমরা দেখব হচ্ছে আফ্রিকা মহাদেশে, ঠিক আছে। আফ্রিকা মহাদেশের ঠিক এইখানে একটা পর্বত শৃঙ্গ মানে আছে, যেটা নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। কি আছে? মাউন্ট কিলিমাঞ্জারো। একদম এইখানেই ধরে নিলাম আমরা। তানজানিয়া বলে একটা দেশ আছে, তোমরা তানজানিয়াতে দেখতে পাবা মাউন্ট কিলিমাঞ্জারো আছে, ঠিক আছে। তো কিলিমাঞ্জারো হচ্ছে কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এটা আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট কিলিমাঞ্জারো। তোমরা নোট করে নিও। তাহলে আমরা চারটা মহাদেশের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ দেখে নিলাম। নর্থ আমেরিকাতে আমরা কাকে দেখলাম? মাউন্ট ম্যাকিনলে বা মাউন্ট ডেনালি, যেটা আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ। এদিকে আমরা কি দেখে নিলাম? দক্ষিণ আমেরিকা মহাদেশে এন্ডিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? একাঙ্কাগুয়া দেখে নিলাম। ইউরোপের আমরা সর্বোচ্চ শৃঙ্গ কি দেখলাম? মাউন্ট এলব্রুস, এটা ককেসাস পর্বত শ্রেণীর উপর অবস্থিত। তারপর আমরা দেখে নিলাম আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি দেখলাম? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখে নিলাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো, ঠিক আছে। এবার আমরা এশিয়াতে ঢুকবো। এশিয়াতে যেটা সর্বোচ্চ শৃঙ্গ আছে আমরা জানি, এটা ভারতের উপরে কি নেপাল,
তো একদম এই শ্রেণীতে কি রয়েছে, ভারত আর নেপালের মধ্যে হিমালয় পর্বত, আর যার ওপরে কি আছে, মাউন্ট এভারেস্ট, যেটা হচ্ছে কি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট, যেটাকে ভারত মানে এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ বলা যেতে পারে। তাহলে এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট। তাহলে এটাও আমাদের হয়ে গেল। তাহলে আমরা কটা মহাদেশ দেখলাম, 1 2 3 4 5টা আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে কি অস্ট্রেলিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে একটা পর্বত আছে যেটাকে বলা হয় গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এটার নাম কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, খুব গুরুত্বপূর্ণ। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কসিউস্কু। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কসিউস্কু, অস্ট্রেলিয়া মহাদেশ। ঠিক আছে, এখানে ধরে নিলাম কি মাউন্ট কসিউস্কু, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এবার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নিচে হচ্ছে কি আছে, নিচে আছে হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ভিনসন ম্যাসিভ। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট ভিনসন ম্যাসিভ। তাহলে আমরা 7টা মহাদেশের 7 সামিট, যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ 7টা উচ্চতম শৃঙ্গ আমরা পড়ে নিলাম। তোমরা এটা নোট করে নিও। এবার আমরা দেখব আর কি কি মেন পর্বত আছে যেগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে আমরা এখানে আলাস্কা রেঞ্জের পর্বত দেখে নিয়েছিলাম আলাস্কার মধ্যে। এবার ঠিক ক্যানাডা আর আমেরিকার সাইড ধরে একটা পর্বত আছে এখানে, যেটাকে আমরা বলি রকি মাউন্টেন। তোমাদের কাছে অ্যাটলাস থাকলে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবা এখানে কি আছে। এই পর্বতটাকে কি বলা হয়, রকি মাউন্টেন। এটাকে কি বলা হয়, রকি মাউন্টেন। এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় সব থেকে লম্বা পর্বত। প্রথম হচ্ছে আমরা দেখব দক্ষিণ আমেরিকাতে এন্ডিজ পর্বত, আর দ্বিতীয় কি রকি মাউন্টেন। এটা কানাডা থেকে নেমে আমেরিকা পর্যন্ত যায়, আমেরিকা মেক্সিকো পর্যন্ত যায়। ঠিক আছে, পর্বতের নাম কি রকি মাউন্টেন, পর্বতের নাম রকি মাউন্টেন। ঠিক আছে, এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এলবার্ট। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট এলবার্ট। ঠিক আছে, ঠিক এবার এই সাইড ধরে আরেকটা পর্বত রয়েছে আমাদের, এই সাইড ধরে কি আরেকটা পর্বত রয়েছে। এখানে অনেক হ্রদ আছে, খুব গুরুত্বপূর্ণ যখন আমরা হ্রদ পড়াবো। এখানে ইরি, অন্টোরিও, সুপিরিয়র ঝিল আছে। এখানেই তোমাদের এখান দিয়েই যেটা আমাদের সেন্ট লরেন্স নদী যায়, যার ওপর নায়াগ্রা ফলস আছে। ঠিক আছে, আমরা যখন পরে সময় আসবে তখন সব পড়াবো। এখানে আমাদের কোন পর্বত আছে, এখানে পর্বত আছে আপলেশিয়ান পর্বত। এখানে কোন পর্বত, আপলেশিয়ান পর্বত আছে। তাহলে নর্থ আমেরিকা মহাদেশের আর কি কি পর্বত আমরা দেখে নিলাম। প্রথমে দেখে নিয়েছি আলাস্কা রেঞ্জ, এটার তো মাউন্ট ম্যাকিনলে বা মাউন্ট ডেনালি সর্বোচ্চ শৃঙ্গ, যেটা পুরো নর্থ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এদিকে আর কি দেখালাম, রকি মাউন্টেন, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এলবার্ট। আর এদিকে কোন পর্বত আছে, মাউন্ট অ্যাপ্লেশিয়ান পর্বত আছে। ঠিক আছে, আচ্ছা আমেরিকা মহাদেশে আরও দুটো গুরুত্বপূর্ণ মাউন্টেন আছে, যেটা নর্মালি দেখা যায় না, কিন্তু তোমরা যদি ম্যাপে খুব করে দেখো, ভালোভাবে দেখো, তাহলে তোমরা দেখতে পাবা এখানে দুটো আরও মাউন্টেন আছে। একটা হচ্ছে ব্ল্যাক মাউন্টেন, একটা হচ্ছে হোয়াইট মাউন্টেন। এক্সামে কিন্তু খুব কোশ্চেন জিজ্ঞেস করবে যে ব্ল্যাক মাউন্টেন কোথায় আছে আর হোয়াইট মাউন্টেন কোথায় আছে। আমি লিখে দিচ্ছি, ব্ল্যাক মাউন্টেন আর হোয়াইট মাউন্টেন এই দুটাই কোথায় আছে, এই দুটাই আমেরিকাতে আছে, ইউএসএ। কোশ্চেন জিজ্ঞেস করবে কিন্তু ব্ল্যাক মাউন্টেন আর হোয়াইট মাউন্টেন কোথায় আছে, ইউএসএতে আছে। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা বিগত বছর অনেকবার এসছে, কানাডা দেশ, এটা আমরা কানাডা দেখছি, কানাডার ঠিক এই সাইডে একটা দেশ পড়ে যেটাকে বলে ব্রিটিশ কলম্বিয়া। তোমরা যদি ম্যাপ থাকে তোমরা ভালো করে দেখতে পারবা। কানাডার এখানে একটা দেশ, মানে দেশ বলতে কি রাজ্য পড়ে, সরি, কানাডার এখানে একটা রাজ্য পড়ে যার নাম হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া। এই রাজ্যটাকে পর্বতের সাগর বলা হয়। কোশ্চেন জিজ্ঞেস করেছে কিন্তু আমি বারবার বলছি, কানাডার একটি রাজ্য হচ্ছে কি ব্রিটিশ কলম্বিয়া, যেটাকে কি বলা হয়, পর্বতের সাগর বলা হয়। ঠিক আছে, তাহলে ব্ল্যাক মাউন্টেন, হোয়াইট মাউন্টেন দেখা হয়ে গেল। এবার আমরা চলে আসবো সাউথ আমেরিকাতে। সাউথ আমেরিকাতে আমি আগেই বলে দিয়েছি এখানে কোন পর্বত আছে, এন্ডিজ পর্বত। আর এন্ডিজ পর্বতেরই সর্বোচ্চ শৃঙ্গ কি, এন্ডিজ পর্বতেরই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট একাঙ্কাগুয়া। এখানে আটাকামা মরুস্থল আছে। যখন আমরা মরুভূমি পড়বো, আশা করি এর পরের ভিডিও আমাদের মরুভূমির ওপরই হবে, তো ওখানে দেখিয়ে দেবো এখানে আটাকামা মরুস্থল রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো মহাদেশের পর্বত দেখে নিলাম। এবার আমরা দেখব হচ্ছে ইউরোপে।
ইউরোপে আমাদের বেসিক্যালি পড়তে হবে হচ্ছে 3টা পাহাড়ের গল্প। পাহাড় অনেক আছে, কিন্তু ওখানে আমি 2টো ছোট ছোট পাহাড় আছে যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। সবার আগে আমরা যে পর্বত পড়ব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এই যে এখানে তোমরা যদি উপরের দিকটা দেখো, এখানে 3টা দেশ আছে। এখানে নরওয়ে আছে, সুইডেন আছে, আর ফিনল্যান্ড আছে। এখানে একটা পর্বত আছে যেটাকে বলা হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়াই পর্বত। কি আছে? স্ক্যান্ডিনেভিয়াই পর্বত, স্ক্যান্ডিনেভিয়াই পর্বত, ঠিক আছে? যেটা কি নরওয়ে আছে, তোমরা যদি ম্যাপে দেখে থাকো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। কোশ্চেন জিজ্ঞেস করবে স্ক্যান্ডিনেভিয়াই কান্ট্রি কাদের বলা হয়? 4টা দেশ মনে রাখবে স্ক্যান্ডিনেভিয়াই কান্ট্রির মধ্যে পড়ে। একটা হবে নরওয়ে, একটা হবে সুইডেন, একটা হবে ফিনল্যান্ড, আর নিচে আছে কি ডেনমার্ক। নিচে কি আছে? ডেনমার্ক। মনে থাকবে তোমাদের? তো এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের সব থেকে লম্বা পর্বত। যদি তোমাকে জিজ্ঞেস করে নর্থ আমেরিকার সব থেকে লম্বা পর্বত কি, তাহলে রকি। সাউথ আমেরিকার সব থেকে লম্বা পর্বত এনরিচ পর্বত, এটা বিশ্বের সব থেকে লম্বা পর্বত। আর এদিকে কি আছে? স্ক্যান্ডিনেভিয়াই পর্বত, ঠিক আছে? তো স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রিও কাকে বলে? স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রি বলে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর ডেনমার্ককে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আর একটা পর্বত আমরা পড়বো। ঠিক তোমরা যদি দেখো জার্মানিতে, তোমরা জার্মানি দেশ খুঁজবা, জার্মানিতে তোমরা দেখতে পাবা এক্স্যাক্ট জার্মানিতে একটা পর্বত আছে ব্ল্যাক ফরেস্ট পর্বত। জার্মানিতে কোন পর্বত দেখতে পাবা? ব্ল্যাক ফরেস্ট, খুব গুরুত্বপূর্ণ ব্ল্যাক ফরেস্ট পর্বত। তাহলে ব্ল্যাক ফরেস্ট পর্বত কোথায় আছে? জার্মানিতে আছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা পর্বত যদি তোমরা দেখো খুব গুরুত্বপূর্ণ, আলপাস পর্বত। কোথায় আছে? আলপাস পর্বত। তো আমরা দেখে নিই, এটাকে যদি দেখাই আমরা আলপাস পর্বত, তাহলে আলপাস পর্বত তোমরা মনে রাখবা কোন কোন দেশের মধ্যে আছে। কোশ্চেন জিজ্ঞেস করবে, হ্যাঁ, কি এই যে আলপস পর্বত কোন কোন দেশের মধ্যে আছে? আলপস পর্বত মনে রাখবা। সব থেকে প্রথমে আছে ফ্রান্স, ঠিক আছে? তারপর আছে ধরে নাও সুইজারল্যান্ড, তারপর আছে অস্ট্রিয়া, ঠিক আছে? ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এগুলোর মধ্যে আছে, কিন্তু ব্রিটেনের মধ্যে নাই। আচ্ছা, জার্মানির মধ্যেও আছে। বুঝতে পারলাম বিষয়? আলপস পর্বত তাহলে কোন কোন দেশের মধ্যে আছে? ফ্রান্সে আছে, সুইজারল্যান্ডে আছে, অস্ট্রিয়াতে আছে, আর কি জার্মানিতে। আচ্ছা, জার্মানিতে কোন পর্বত আছে? জার্মানিতে আছে হচ্ছে তোমার ব্ল্যাক ফরেস্ট পর্বত। আর আলপস পর্বত 4টা দেশের মধ্যে আছে, ব্রিটেনে নাই। মনে রাখবে আলপস পর্বত কোন দেশে নাই? ব্রিটেনের মধ্যে আলপস পর্বত নাই, মধ্য ইউরোপে পড়ে। আচ্ছা, আলপস পর্বত থেকে একটা নদীর উৎপত্তি, যেটাকে আমরা রাইন নদী বলি, যেটা পরবর্তীতে জার্মানি দিয়ে প্রবাহিত হবে, ঠিক আছে? তাহলে আলপস পর্বত থেকে কোন নদী প্রবাহিত হয়? রাইন নদী। বোঝা গেল এত দূর অবধি? আচ্ছা, আরও গুরুত্বপূর্ণ কিছু পর্বত আছে। সুইজারল্যান্ডে আর একটা পর্বত আছে যেটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে, টিটনিস পর্বত। কি পর্বত? বলবে টিটনিস পর্বত কোথায় আছে? টিটনিস পর্বত আছে হচ্ছে তোমার সুইজারল্যান্ডে। কোথায় আছে টিটনিস পর্বত? সুইজারল্যান্ডে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো বলে দিলাম আমি, এটা ককেসাস পর্বত, যেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস, যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। আর একটা কোশ্চেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে তোমরা স্পষ্ট দেখতে পাবা না, এখানে যে প্রথম দেশটা হয় কি না, এটাকে পর্তুগাল বলে, তার উপরে স্পেন, তার পাশে তারখানে ফ্রান্স হয়, ঠিক আছে? তোমরা যদি ইউরোপের ম্যাপটা দেখতে থাকো, এটা হচ্ছে ভূমধ্যসাগর, এটা কি ভূমধ্যসাগর, এটা আটলান্টিক মহাসাগর, এখান থেকে আফ্রিকা মহাদেশ, এখানে হচ্ছে জিব্রাল্টার জলসন্ধি আছে। তোমরা যদি ম্যাপ দেখতে থাকো ভালো করে, এখানে জিব্রাল্টার জলসন্ধি আছে, আর এটা হচ্ছে কি ভূমধ্যসাগর। এখানে হচ্ছে পর্তুগাল, এটা হচ্ছে কি স্পেন, এটা হচ্ছে ফ্রান্স, আর এদিকে আছে সুইজারল্যান্ড। তো একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, তাহলে আমরা এখানে যদি সহজভাবে বোঝার চেষ্টা করি, এটাকে আমরা ধরছি কি স্পেন, এটাকে আমরা ধরছি কি ফ্রান্স, আর এটাকে আমরা ধরছি হচ্ছে সুইজারল্যান্ড। কি কি দেখলাম? এটাকে আমরা ধরছি হচ্ছে স্পেন, এস ফর স্পেন, এটাকে আমরা বোঝার জন্য বলছি, ঠিক আছে? এখানে আমরা দেখছি স্পেন, এদিকে স্পেন, তারপর হচ্ছে কি এটাকে আমরা ধরছি ফ্রান্স, আর এটাকে আমরা কি ধরছি সুইজারল্যান্ড। স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, এর মাঝখানে একটা করে পর্বত আছে। কোশ্চেন খুব জিজ্ঞেস করবে স্পেন
ও ফ্রান্সের মাঝখানে কোন পর্বত আছে? খুব আমি ঠান্ডা মাথায় বলছি, তোমরা নোট করে নিও। স্পেন ও ফ্রান্সের মধ্যে কোন পর্বত আছে? স্পেন ও ফ্রান্সের মধ্যে যে পর্বত আছে সেটাকে বলা হয় পিরেনিজ পর্বত। কোন পর্বত? পিরেনিজ। তোমরা নোট করে নিতে পারো কোন পর্বত আছে? পিরেনিজ। কোশ্চেন জিজ্ঞেস করবে কিন্তু, স্পেন ও ফ্রান্সকে আলাদা করে কোন পর্বত? পিরেনিজ পর্বত। তারপর আছে হচ্ছে ফ্রান্স আর কি সুইজারল্যান্ড। ফ্রান্স আর সুইজারল্যান্ডকে আলাদা করে কোন পর্বত? জুরা পর্বত। কোন পর্বত? জুরা পর্বত। আশা করি তোমরা বুঝতে পারলা। স্পেন ও ফ্রান্সকে আলাদা করে কোন পর্বত? পিরেনিজ পর্বত। আর ফ্রান্স আর সুইজারল্যান্ডকে আলাদা করে কোন পর্বত? জুরা পর্বত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে। তাহলে ইউরোপের আমরা টোটাল কতগুলো ম্যাপ দেখে নিলাম, পর্বত দেখলাম। স্ক্যান্ডিনেভিয়ায় দেখলাম, এদিকে জুরা মাউন্টেন দেখলাম, এদিকে জুরা দেখলাম, এদিকে কি দেখলাম? পিরেনিজ পর্বত দেখলাম, এদিকে আমরা আলস পর্বত দেখলাম, এদিকে ব্ল্যাক ফরেস্ট দেখলাম, এদিকে ককেসাস মাউন্টেন দেখে নিলাম, যা সর্বোচ্চ শৃঙ্গ কি? এলব্রুস। এবার আফ্রিকাতে দেখব। আফ্রিকাতে ঠিক এই জায়গাটা তোমরা যদি দেখো, একদম এই জায়গাটাতে এখানে একটা পর্বত আছে যেটার নাম হচ্ছে অ্যাটলাস পর্বত। কোন পর্বত? অ্যাটলাস। কোন পর্বত? অ্যাটলাস, যেটার নামে ম্যাপ বইয়ের নামও আছে অ্যাটলাস। ঠিক আছে, অ্যাটলাস মাউন্টেন। এটা হচ্ছে আফ্রিকার সবথেকে লম্বা পর্বত। যেমন ইউরোপের সবথেকে লম্বা পর্বত কি? স্ক্যান্ডিনেভিয়ায়, সেরকম আফ্রিকার সবথেকে লম্বা পর্বত কি? লম্বা বলেছি আমি, লম্বা পর্বত হচ্ছে অ্যাটলাস পর্বত। আশা করি তোমরা বুঝতে পেরে গেলে। তোমার ম্যাপে দেখবে এখানে অ্যাটলাস মাউন্টেন দেখতে পাবা। আচ্ছা, এবার যদি তোমরা নিচের দিকে দেখো, এইখানে এখানে আমরা জানি দক্ষিণ আফ্রিকা দেশ আছে, এখানে একটা পর্বত আছে, এখানে একটা ঠিক পর্বত আছে ড্রেকানস্ট্রাপ বা ড্রেকান্সবার্গও যেটাকে তোমরা বলতে পারবা। ঠিক আছে, এখানে কোন পর্বত আছে? ড্রেকান্সবার্গ। একদম আফ্রিকার দক্ষিণে কোন পর্বত আছে? ডেকান্সবার্গ। ঠিক আছে, এখানে তো মাউন্ট কিলিমাঞ্জারো আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ, মাউন্ট কিলিমাঞ্জারোর মধ্যে দিয়ে কিন্তু নিরক্ষরেখা যায়। মাউন্ট কিলিমাঞ্জারোর মধ্যে দিয়ে কোন রেখা যায়? নিরক্ষরেখা যায়। আশা করি তোমরা বুঝতে পারলা। আচ্ছা, এখানে কেনিয়া আর ইথিওপিয়া বলে দুটো দেশ আছে। কি আছে? কেনিয়া আর ইথিওপিয়া। তোমরা ম্যাপে দেখতে থাকো, ঠিক দেখতে পাবা কেনিয়া আছে আর ইথিওপিয়ার মধ্যে একটা পর্বত আছে। তোমরা এইভাবে দেখতে পারি। ঠিক আছে, আমি শুধু তোমাকে এক্স্যাক্ট তো ম্যাপ পর্বত তোমাকে কোন জায়গায় আছে দেখাতে পারবো না, আমি তোমাকে ম্যাপে বোঝানোর চেষ্টা করছি শুধু, যে কেনিয়া আর ইথিওপিয়ার মাঝখানে একটা পর্বত আছে যেটাকে বলা হয় মাউন্ট কেনিয়া। যেটাকে কি বলা হয়? মাউন্ট কেনিয়া। এই পর্বতের একটা বৈশিষ্ট্য হয় যেটা থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। মাউন্ট কেনিয়ার পূর্ব দিকে, মাউন্ট কেনিয়ার পূর্ব দিকে মানে কি? এই সাইডে আর এই সাইডে। তাহলে এই দিকে হচ্ছে কফি চাষের জন্য কফি সব থেকে বেশি চাষ হয়, আর এদিকে হচ্ছে চা সব থেকে বেশি চাষ হয়। ঠিক আছে, তাহলে মাউন্ট কেনিয়ার এইদিকে হচ্ছে কফি সব থেকে বেশি চাষ হয়, আর এদিকে কি? চা সব থেকে বেশি চাষ হয়। তাহলে আফ্রিকাতে আমরা কটা পর্বত দেখলাম? অ্যাটলাস দেখলাম, যেটা আফ্রিকার সব থেকে লম্বা পর্বত। এদিকে আমরা কি দেখলাম? মাউন্ট কেনিয়া দেখলাম। এদিকে আমরা কিলিমাঞ্জারো দেখলাম, মাউন্ট কিলিমাঞ্জারো, যেটা তানজানিয়াতে আছে। আর নিচে আমরা কি? ডেকান্সবার্গ দেখলাম। এদিকে তোমরা বলেই দিয়েছি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে হবে কি? তাহলে সবসময় হবে হচ্ছে মাউন্ট ভিনসেন্ট ম্যাসিভ। কিন্তু আন্টার্কটিকার যদি সব থেকে লম্বা পর্বত বলে তাহলে হবে কুইন্স মোড। তাহলে কি হবে? কুইন্স মোড। আচ্ছা, এশিয়ার সব থেকে লম্বা পর্বত বললে হিমালয় পর্বত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমি বলে দিলাম এটা পর্বতের নাম কি? ইউরাল পর্বত, যেটা এটাকে আলাদা করেছে এশিয়াকে ইউরোপ থেকে। কি আলাদা করেছে? ইউরাল পর্বত। এখানে একটা পর্বত আছে ঠিক কুল্লুন সান আর তিয়েন সান। এখানে কোন পর্বত আছে? এখানে পামির মালভূমিও আছে। এখানে কি আছে? পামির মালভূমি আছে, কুল্লুন সান আর তিয়েন সান আছে। পাকিস্তানের দিকে সুলেমান আর কির্থর আছে। ভারত পাকিস্তানের ওখানে কি আছে? সুলেমান, কির্থর আছে, সল্ট রেঞ্জ আছে। আচ্ছা, ভারত পাকিস্তানের বর্ডারে, মানে সরি ভারত পাকিস্তান না, ভারত আর মায়ানমারের বর্ডারে কোন পর্বত আছে? ভারত মায়ানমারের বর্ডারে যে পর্বতটা আছে সেটাকে আরাকান ইয়োমা বলে। ভারত মায়ানমারের বর্ডারে কোন পর্বত আছে? আরাকান, আর যেটাকে ইয়োমা বলে। হিমালয় পর্বতটি বেন্ড হয়ে যায়, যেটা বেঁকে যায়। বোঝা গেল? আচ্ছা, এটা তো বলে দিলাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ, যেটাকে আমরা মাউন্ট সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কসিউস্কু। আচ্ছা, আর একটা কিছু পর্বত যেটা গোলান পর্বত, খুব জিজ্ঞেস করে কোশ্চেন,
গোলান পর্বত, এটাকে গোলান হাইটও বলা হয়। এটা সিরিয়া আর ইসরায়েলের মধ্যে আছে। ঠিক তোমরা খোঁজ করে দেখবে এই ক্ষেত্রটাতে পড়বে। এটা আরব পেনিনসুলার, এখানে ইয়ামান আছে, এখানে ওমান আছে, এর উপরে এটা ইউএই, এখানে সৌদি আরব, এখানে কাতার আছে। এইখানটাতে তোমরা চেক করে দেখবা সিরিয়া পাবা, তুর্কি, সিরিয়া। সিরিয়া আর ইসরায়েলের বর্ডারে কি আছে? সিরিয়া ইসরায়েলের বর্ডারে গোলান পর্বত আছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের পর্বত সবই কমপ্লিট হয়ে গেল। বিশ্বের যেগুলো মেন গুরুত্বপূর্ণ যেগুলো পর্বত, জুরা পর্বত, টিটনিস পর্বত, মোটামুটি সব হয়ে গেল। আরও যদি কিছু ছোট ছোট পর্বত থাকে তখন যখন আমরা মেন টপিক উঠাবো, যে তখন উত্তর আমেরিকার ওপর ফোকাস করব, তখন যদি এখানে কোনো গুরুত্বপূর্ণ পর্বত থাকে সেটা পড়িয়ে দেবো। আরও যদি কোনো ছোটোখাটো পর্বত থাকে, তবে মোটা মেন পর্বত কি এগুলোরই ওপর দাঁড়িয়ে আছে। আল্পস মনে রাখবা, গোলান পর্বত, কোশ্চেন এগুলো সব, যে পর্বতের সাগর কাকে বলে, ঠিক আছে, এগুলো থেকেই কোশ্চেন আসে। তো আজকের মতো এতটুকুটাই। তোমরা চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিও আসতে থাকবে আস্তে আস্তে, চিন্তার কোনো কারণ নাই। থ্যাংক ইউ।